আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা। সৌদি আরব থেকে এসেছে হজ ও উমরা সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি সৌদি আরবে থাকেন অথবা হজ ও উমরা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই খবরটি অবশ্যই আপনার জানা দরকার। সৌদি আরবে জেনারেল সিকিউরিটি নতুন করে সতর্কবার্তা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো হজ বা উমরা তীর্থযাত্রীদের ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করলে এবং সেই তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো না হলে সংশ্লিষ্ট হজ বা উমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে, এই জরিমানা শুধুমাত্র একটি ঘটনার জন্য নয়। যদি একাধিক তীর্থযাত্রী অতিরিক্ত সময় অবস্থান করেন এবং তাদের তথ্য গোপন রাখা হয়, তাহলে লঙ্ঘনের সংখ্যার ভিত্তিতে জরিমানার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সৌদি সরকারের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল হজ ও উমরা ব্যবস্থাপনায় আরও কঠোর নজরদারি নিশ্চিত করা এবং প্রত্যেক তীর্থযাত্রী যেন অনুমতি সময়ের মধ্যেই, যে নিয়মটা আছে অনুমোদিত সময়ের মধ্যেই সৌদি আরব ত্যাগ করেন তা নিশ্চিত করা। এইদিকে সৌদি জেনারেল সিকিউরিটি দেশের নাগরিক ও বৈধ বাসিন্দাদেরও সহযোগিতার আহ্বান জানিয়েছে। কেউ যদি বাসস্থান, শ্রম অথবা সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করে, তাহলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। রিপোর্ট করার জন্য নির্ধারিত নাম্বারগুলো হলো মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে 911 আর সৌদি আরবের অন্যান্য সব অঞ্চলে 999 নম্বরে যোগাযোগ করা যাবে। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, সব ধরনের অভিযোগ ও তথ্য সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে পরিচালনা করা হবে এবং তথ্যদাতার পরিচয় সুরক্ষিত রাখা হবে। তাই যারা হজ ও উমরা সেবা পরিচালনার সঙ্গে জড়িত, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই সৌদি আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সৌদি আরবের সর্বশেষ সরকারি নির্দেশনা, প্রবাসীদের গুরুত্বপূর্ণ খবর এবং নির্ভরযোগ্য আপডেট সবার আগে জানতে সৌদি প্রবাসী নিউজ 24 এর সঙ্গে থাকুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি আলামিন, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।